Assalamualaikum. Today I'll present our project. Um, Basically, our project is about the waste management system. সো আমাদের মেইন কনসেপ্টটা হলো আমরা কিভাবে ওয়েস্ট কালেক্ট করব, দেন কিভাবে ওটা ম্যানেজ করব, দেন কিভাবে কাস্টমারকে ওই ব্যাপারে ফিডব্যাক দেব এবং আরও রিসোর্সের মাধ্যমে এবং আরও কন্টেন্ট ক্রিয়েট করে বা আমাদের ওয়েবসাইটে সবাইকে কীভাবে মানে জানাবো যে কীভাবে ওয়েস্ট নিয়ে কাজ করতে হয়। তো ফার্স্ট আমরা যদি শুরু করি তো এটা আমাদের হোম পেজ, এটা আমাদের হলো প্রসিড, আমাদের যে পিক আপ শিডিউল, কীভাবে আমরা রিসাইকেলিং, দেন ওয়েস্ট ট্র্যাক। তো এটা আমাদের আর কি কাজে ফুল একটা ওভারভিউ। দেন এটা হলো আমাদের ওয়েবসাইট নেম, আমার এটা ফোন নাম্বার। তো ফার্স্ট আমরা যদি লগ ইন করি, তো সাপোজ এটা হলো ইউজারদের জন্য যারা আর কি আমাদের কাস্টমার, এটা হতে পারে ইন্ডাস্ট্রি, হতে পারে কোনো কমার্শিয়াল এরিয়া, কোনো ইনস্টিটিউশন। তো আমরা যদি একজনের নাম দিয়ে দিই যে হামিদ, একজন ইউজার। তো 1 2 3, তো আমরা যে লগ ইন করলে এই যে এটা হলো ইউজারদের ড্যাশবোর্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হামিদ অলরেডি আমাদের টোটাল 5টা অর্ডার দিয়েছে, বা তার থেকে আমরা 5বার ওয়েস্ট পিক আপ করেছি এবং আমরা তাদের থেকে প্রায় 148 কেজি 148 কেজি ওয়েস্ট কালেক্ট করেছি। এখানে হলো ড্যাশবোর্ডটাতে আর কি সে আমাদের যেমন 13 কেজি বায়োডিগ্রেডেবল ওয়েস্ট দিয়েছে, হ্যাজার্ডাস দিয়েছিল 10 কেজি এবং ইউএস দিয়েছিল 125 কেজি। আর এটা হলো তাদের অ্যাক্টিভিটি, যে আমার কত কত তারিখে কি পরিমাণ কাজ দিয়েছে। এখানে হলো কমপ্লিট কতটুকু শিডিউল, এটা দেওয়া থাকবে, এটা ওয়েস্ট টাইপ। তো আমরা যদি অ্যাডমিন টেবিলে যাই, অ্যাডমিন টেবিলে এটা হলো অ্যাডমিন টেবিলের ড্যাশবোর্ড। তো অ্যাডমিন টেবিলের ড্যাশবোর্ডে যে দেখা যাবে যে আমাদের ইউজার কতজন আছে, ইউজাররা কি পরিমাণ ডোনেশন দিচ্ছে, রিপোর্ট এবং ওয়েস্ট কি পরিমাণ দিচ্ছে। তো ধরা যাক যে আমরা এই হামিদ ধরতে পারে উনি কোনো কমার্শিয়াল ইন্ডাস্ট্রি অথবা একটা ইনস্টিটিউশন থেকে তো একটা শিডিউল দিল। যেমন সে আমাকে শিডিউল দিল 30 তারিখ, জানুয়ারির 30 তারিখ আমাদের বাল্ক ওয়েস্ট দিবে, বা আমরা ইউএস ধরলাম, ইউএস ওয়েস্ট দিবে 50 কেজি এবং অ্যাড্রেস দিয়ে দিল যেমন 7/9 সাইদনগর। তো সাইদনগর যে উনি যে আগে দেখেন এই যে এইটা আমাদের 5টা ছিল। তো উনি যখন শিডিউলটা আমার যদি অ্যাডমিন ড্যাশবোর্ড দিয়ে আমাদের টোটাল ওয়েস্ট ছিল অলরেডি 17টা। তো এখন যখন উনি এটাতে একটা শিডিউল দিয়ে দিবে, এই যে সাইদনগর 7/8 50 কেজি ওয়েস্ট দেওয়া হয়েছে, যে আমরা যে অ্যাডমিন টেবিলে যদি রিফ্রেশ দিই, এই যে আমাদের 18টা ওয়েস্ট হয়ে গেছে টোটাল। তো এইটা হলো আমাদের স্ট্যাটিস্টিক্যালি রিপ্রেজেন্ট করা যে আমাদের টোটাল এটা ইউজার, এটা হলো ডোনেশন পার্ট, এটা হলো রিপোর্টের জন্য, আর এটা মেনলি ওয়েস্ট কি পরিমাণ সলভ হয়েছে। তো এখানে আমাদের 18টা ওয়েস্ট এই যে শো করছে। দেন এখন যদি আমরা অ্যাডমিন পেজে যাই, ম্যানেজ ওয়েস্ট দিই, তো ম্যানেজ ওয়েস্ট দেওয়ার কারণ এই যে আমাদের নিচে যে শো করবে যে হামিদ আমাদের আগে ইউএস কতটুকু দিয়েছে, যে এটা হলো রিসেন্ট, যেটা 50 কেজি দিয়েছে, যেমন আগেগুলো আমরা কমপ্লিট করে দেওয়ার কারণে ওখানে শো হয়েছে। এখানে হলো শিডিউল। তো আমরা যদি এটা ইন প্রসেস দিই, ইন প্রসেস দিয়ে আপডেট দিই আর ড্যাশবোর্ডে যাই, তখন দেখা যায় না আমাদের ওয়েস্ট 8টে আছে, যে পেন্ডিং আছে 3টি এবং সলভ হয়েছে 4টি এবং আনচেকড আছে 9টি। দেন আমরা যদি আবার এখানে যে আবার ম্যানেজ ওয়েস্টে যাব অ্যাডমিন তরফ থেকে, এবং ইন প্রোগ্রেসটাকে আমরা যদি কমপ্লিট করে দিই, কমপ্লিট করে যদি আপডেট হয়ে যায়, মানে কি তার ওয়েস্ট নিয়ে কাজ করার ডান করার। তারপর যদি আমরা আবার ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যে দেখতে পারবো এই যে এই যে তার তিনটা পেন্ডিং ছিল, এখন দুটা পেন্ডিং। সেমে যদি আবার আমরা ম্যানেজ ওয়েস্টে যাই, তো
আমাদের এখানে যেরকম আগে দুটা ক্যান্সেল ছিল, এটা একটা শিডিউল ছিল, দেন এটাও যদি আমরা কমপ্লিট করে দিই, দেন আবার ড্যাশবোর্ডে যাই, সরি ম্যানেজ ওয়েস্টেজে, হ্যাঁ যে আগের যেমন দুটা ছিল, এখন আমাদের ওয়েস্ট পেন্ডিং আছে আর একটি। তো সিম্পলি এখানে সব যেমন সিটিল প্রোগ্রেস যে বাল্ক ছিল, তো ওটাও যদি আমরা কমপ্লিট করে দিই, দেন আবার আপডেট করে দিই, এই যে আমাদের কোনো এখন পেন্ডিং ওয়েস্ট নেই, রিসলভড হয়ে গেছে। দেন আমাদের কাজ হলো ইউজাররা শিডিউল দেওয়ার পরে ধরেন কোনো কমিউনিটি তারা পোস্ট করতে চায়, যে কমিউনিটি পোস্ট করতে চায়, এটা এটা মেনলি এটা যে কেউ শেয়ার মানে দিতে পারে, এটা আমাদের ইউজার অ্যাডমিন বা সবাই দিতে পারে। কোনো যেমন একটা দিলাম হয়তো পার্ক লিন, এখানে কন্টেন্টটা, তারপরে পোস্ট টাইটেল এবং উই হ্যাভ টু ক্লিন আওয়ার পার্কস। এটা ধরুন আমরা ইউটিউবে যে যদি আমরা এই যে কার ক্লিন ক্লিন আওয়ার পার্ক, তো এটা পার্কের যে কোনো আমরা যখন এটা ভিডিও পোস্ট করব তখন এখান থেকে আমরা সিম্পলি যে একটা ভিডিও নিয়ে এটা কপি লিংক অ্যাড্রেস দিব, দেন এখানে এসে যদি আমরা লিঙ্কটা দিয়ে, যে আগে ছিল যে আমরা বিচ, দেন আরও তার আরও বোতল আরও অনেক কিছু দিয়ে পোস্ট করেছি, দেন এই জিনিসটা যখন আমরা পোস্ট করব, এটা যে কেউ পোস্ট করতে পারে, দেন এই যে আমাদের সিম্পলি এটা পোস্ট হয়ে যাবে। দেন ডোনেশনের ব্যাপারটা, ডোনেশনটা মেনলি আমরা করেছি কারণ আমাদের যে কেউ আর কি যদি কোনো অর্গানাইজেশন কোনো ইনস্টিটিউশন বা কোনো সংস্থা অথবা যে কেউ যদি আমাদের ডোনেশন দিতে চায়, তাহলে তারা আমাদের কাজের জন্য আমাদের ডোনেশন দিতে পারে। তো এখানে ডোনেশন অ্যামাউন্টটা, এটা আমি যদি ফার্স্ট টাইম ড্যাশবোর্ড দেখিয়ে দিই, আমাদের পেন্ডিং ডোনেশন আছে ৬২,০০০ এবং টোটাল ডোনেশন আছে ৩৯,৫০০। তো সিম্পলি কোনো ইউজার যেইটা লগ ইন করা থাকবে তার নামে ডোনেশনটা হবে, তো তার নাম সিম্পলি এই যে অ্যাডমিন ড্যাশবোর্ডে এটা দেখা যায়, তার নাম ধরি কেউ আমাদের হামিদ আমাদের ১০,০০০ টাকা ডোনেশন দিতে চায়, দেন আমাদের তার হামিদের ফোন নাম্বার, এবং এটা হল বিকাশ মেথড আছে, এখানে নাম্বার দেওয়া আছে, এটা বিকাশ দিয়েও দিতে পারে বা এইভাবে যখন দিয়ে তখন সে ইনফরমেশনটা যখন দিবে, এই যে তো এইটা হলো আমাদের পেন্ডিং। এখন আমাদের অ্যাপ্রুভ যখন অ্যাপ্রুভ করবে অ্যাডমিন, এই যে আমাদের এখন দেখেন ৭২,০০০ পেন্ডিং। তো আমরা জাস্ট সিম্পলি ম্যানেজ ডোনেশনে যাব, দেখবো এই যে হামিদ আমাদের রিসেন্ট আরও ডোনেশন দিয়েছে, এখন আরও ১০,০০০ টাকা ডোনেশন দিয়েছে, যখন আমরা যেটা সাকসেসফুল করে আপডেট করে দেব, আবার ড্যাশবোর্ডে যাব, এই যে ৬২ ছিল, এখন আমাদের ৪৯,৫০০। তো আমরা আরও যদি দেখি আমাদের আরও ডোনেশন পেন্ডিং আছে, যেমন এটা ৫০,০০০ একটা ডোনেশন ছিল, এটা আমরা সাকসেসফুল করে দিলে আর আপডেট করে দিয়েছি, তো এই যে আমাদের এখন জাস্ট ১২,৬০০ টাকার বাকি ৯৯,৫০০ টাকা আমাদের ডোনেট হয়ে গেছে। এটা হলো পোস্ট, আর এটা হলো ইউজার, এই যে স্ট্যাটিস্টিক্যালি এটা আমাদের দেখেন, এটা আমাদের শো করবে যে ৯৯,৫০০ আমাদের ডোনেশন কালেক্টেড, আর এটা হলো পেন্ডিং, এটা হলো ওয়েস্টেড। দেন ইউজার, তো ইউজার কমিউনিটি দেওয়ার পরে ডোনেশনের পরে রিসোর্স, এই রিসোর্সটা হলো আমাদের সকল ইউজারদের জন্য। এখানে ধরেন কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেশনটা, কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেশনটা এটা যারা কার্বন ব্যাপারে জানে না, তো কার্বন ফুটপ্রিন্টটা ক্যালকুলেটরটা জরুরি, কারণ আমাদের কী পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে কত পরিমাণ ওয়েস্ট থেকে, তো এটা আমরা জানতে পারো। যেমন বায়োডিগ্রেডেবল থেকে যদি আমরা ১০০ কেজি দেখি, তো ১০০ কেজি থেকে ১০ কেজি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়। তো রিসাইকেলেবল অথবা আমরা যদি হ্যাজার্ডাস দিই যেটা কেমিক্যাল ওয়েস্ট, ১০০ কেজি থেকে ৫০ কেজি কার্বন ডাইঅক্সাইড বা কার্বন ফুটপ্রিন্ট দিয়ে ক্যালকুলেট, কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেট এটা রিয়েল টাইম থেকে
এটা ক্যালকুলেট করা হচ্ছে এপিআই ইউজ করে। তো আমরা যদি আবার ইউএস দিই, ইউএস দেওয়ার কারণে দেখা যাবে হ্যাঁ ইউএস থেকে 70 কেজি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়। দেন রিসোর্স, আমরা যদি রিসোর্সে আবার যে আরেকটা হলো ওয়েস্ট জিপিটি। এই ওয়েস্ট জিপিটি এটা এআই দিয়ে তাদের ইনফরমেশন করার জন্য, যে কোনো ইউজার যে কোনো টাইপের কোয়ারি অথবা কোশ্চেন যদি করতে চায়, তা এটা তাদের নলেজের জন্য এবং তাদের এডুকেশনাল পারপাসেও। যেমন এখানে আমরা অনেক কিছু সার্চ দিচ্ছি, হাউ টু হোয়াট ইজ ওয়েস্ট, এটা যদি সাবমিট দিই ইট উইল টেকস লিটল বিট টাইম। এই যে হোয়াট ইজ ওয়েস্ট, ওয়েস্টের উপরে তাদের একটা ইনফরমেশন, তারা এখান থেকে ইজিলি ইনফরমেশন দিতে পারে। দেন আমরা যদি বলি হাউ টু ডিসপোজাল মাদারবোর্ড ওয়েস্ট, এই মাদারবোর্ড ওয়েস্টটা দিয়ে যদি আমরা সাবমিট দিই, এই যে রিসাইকেল লুক ফর, এই যে এখানে মাদারবোর্ড ওয়েস্ট কিভাবে রিসাইকেল করা হয় বা এটার একটা কমপ্লিট ওভারভিউ এখানে এসে পড়বে। তো এরপরে রিসোর্সের পরে এখানে হলো প্রোফাইল। এখানে আমরা প্রোফাইল হামিদের নেম চেঞ্জ করতে পারবো, ইমেল, অথবা হামিদের যদি ফোন নাম্বার হয় তাহলে এখানে জাস্ট আমরা দিয়ে এটা আপডেট করে দিলে হামিদের ইনফরমেশনটা চেঞ্জ হয়ে যাবে। এবং আমরা যদি এই যে এখানে হামিদের সম্পর্কে কোনো কিছু থাকলে যে হামিদের চেঞ্জ হয়ে যাবে, আর এখানে আমার স্যাম্পেও শো করা আছে। দেন হলো রিপোর্ট। তো কোনো কাস্টমার অথবা কোনো আমাদের নিয়ে যা কোয়েশ্চেন কোনো কিছু রিপোর্ট করতে চাইলে, ধরেন যে একটা রিপোর্ট করলো যে এটা যে কোনো টাইপের রিপোর্ট, যে আমাদের কাজ মানে টাইমলি হচ্ছে না বা আমাদের ট্রাক যায়নি, অথবা আমরা কোনো তাদের একটা কাজ দিয়েছি বাট এটা আমরা করিনি, এমন ঠিক যেমন ট্রাক ডিডেন্ট কেম অ্যান্ড ডিডেন্ট পিক মাই কল, আই এম ওয়েটিং। তো আমি যদি এই রিপোর্টটা করে যে এটা তারা প্রবলেম ফেস করে এই রিপোর্টটা করে সাবমিট দেয়, এই যে আমাদের টোটাল রিপোর্ট 9টা। তো আমি যদি একটা হলো ট্রাক হ্যাজ অ্যারাইভড বাট নট রেসপন্ডিং, তো এমন টাইপের কোনো রিপোর্ট দিই যে অ্যাডমিন টেবিলে যদি, এই যে আমাদের সরি না টোটাল রিপোর্ট 10টা। তো এখন আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে তারা যখন ম্যানেজ রিপোর্টে যাবে তখন দেখবে যে হ্যাঁ হামিদ এই রিপোর্টগুলো করেছে। তো এটা যখন রিপোর্ট, তো যদি এটা নিয়ে কাজ করা না থাকে ইন প্রোগ্রেস দিয়ে যদি আপডেট করে, প্রোগ্রেস দিয়ে আপডেট করলে এই যে রিপোর্ট পেন্ডিং, বাট ম্যানেজ রিপোর্টে যদি আবার চায় দেন যদি ইন প্রোগ্রেস থেকে এটা রিসলভ করে দেয়, এটাও রিপোর্টের ছিল রিসলভ করে দিল, এই যে আপডেট দিয়ে দিল, দেন এটাও আপডেট দিয়ে দিল, দেন ড্যাশবোর্ডে গেলে এই যে রিপোর্ট পেন্ডিং রিপোর্টটি যে কমে গেছে এবং আমাদের যে স্ট্যাটিস্টিক্যালি এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। দেন আমরা চাইলে ভলেন্টিয়ার যে হলো যে কোনো কাজ যদি আমরা ধরি কোনো সেবামূলক কাজ করতে চাই, তো এটা দিয়ে যদি আমরা দিই ক্লিন পিচ, দেন আমরা ডেসক্রিপশন টাইম এইসব দিয়ে যদি সাবমিট করি, তাহলে আমাদের যে আরেক নেক্সট কোনো কাজের একটা মানে ডেট চলে যাবে। আমরা এখানে কালকে ডেট দিয়ে দেবো এবং এটা ধরেন আমরা 15 দিনের কোনো কাজ শুরু করতে চাইলে এখানে আমরা ফার্স্ট 1 তারিখ দিব এবং এখানে আমরা 15 তারিখ দিয়ে এটা জাস্ট নর্মালি দিয়ে একটা কাজ শিডিউল করতে পারবো। এটা আমাদের অ্যাডমিনের তরফ থেকে। দেন এখানে আর আমাদের আরেকটু যে রেজিস্টার এখানে জাস্ট নাম দিবে, নাম পাসওয়ার্ড ফোন নাম্বার দিয়ে, যে কোন ধরনের ইউজার এটা ওয়েস্ট কালেক্টর অথবা অ্যাডমিন যে হবে, তো তার 3টা আমাদের ক্যাটাগরিজ আছে। তো যদি আমরা ওয়েস্ট কালেক্টর লগ ইনে যাই, একটা লগ ইন দিলাম, যেমন আমাদের একজন ওয়েস্ট কালেক্টরের নাম, তো ফার্স্ট আমি দেখিয়ে দিই ড্যাশবোর্ডে আমাদের 18টা ওয়েস্ট এখন আছে, যেখান থেকে আমাদের পেন্ডিং 0 রিসলভড 8। তো এখানে
যদি পাসওয়ার্ড দিই, এটা হলো আমাদের আপাতত ওয়েস্ট কালেক্টরের ড্যাশবোর্ড। তো ওয়েস্ট কালেক্টর দেখবে যে 18টা ওয়েস্ট এখনো আছে, আনচেক আছে 8টা ডিসলভ। তো এরপরে ওইখান থেকেও দেখতে পারবে যে কি পরিমাণ ওয়েস্ট আছে, কোনটা কোন টাইপের ওয়েস্ট কতটুকু আছে। দেন ওইখান থেকে যে সিম্পলি কোনো ইনফরমেশন যেটা আমরা দিব ওটাই ওইখান থেকে জানতে পারবে কোনটা কমপ্লিট আছে, কোনটা শিডিউল আছে। তো সেই অনুযায়ী কাজ করতে পারবে। এই রিসোর্স এটাও সবার জন্য। সো এই অ্যাডমিন ড্যাশবোর্ডে দেন মেসেজ সেন্টার্স, মেসেজ ইউজার্সটা হলো যে আমরা যে কাজ করছে যেমন জন অথবা এসডি, তারা ইউজার আমরা দেখতে পারবো। তো ওইখান থেকে আমাদের সাথে কেউ যদি কাজ করতে চায় তো আমরা এখানে তাদের অ্যাডমিন বানাতে পারবো। দেন আমাদের যদি ওয়েস্ট কেউ তাহলে আমরা তাদের ওয়েস্ট কালেক্টরের ইউজার আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। দেন ম্যানেজ স্টাফের পরে ম্যানেজ রিপোর্ট, দেন ম্যানেজ কন্ট্রোল সেন্টার। কন্ট্রোল সেন্টারটা হলো যে আইডি দিয়ে আমাদের একটা ওয়েস্ট যখন কালেক্ট করবো দেন ওইখানে একটা আইডি ট্যাগ থাকে, আইডি ট্যাগটা দিয়ে সিম্পলি ওয়েস্ট অ্যামাউন্ট দিয়ে অ্যামাউন্ট কত কেজি দিয়ে রিসলভ দিলেই তো আমাদের একটু শো করবে যে আমরা কত পরিমাণ ওয়েস্ট নিয়ে কাজ করেছি, এটা আমাদের একটা মেসেজ চলে যাবে। দেন ড্যাশবোর্ড থেকে যে আমরা এখানে সব দেখতে পারবো, ইউজার রিপোর্ট, কতটা রিসলভ, কতটা ডোনেশন এটসেট্রা। সো আমাদের বেসিক্যালি আমাদের এটাই প্ল্যান ছিল যে আমরা একটা ওয়েস্ট কিভাবে কালেক্ট থেকে শুরু করে কিভাবে এটা নিয়ে কাজ করা যায় এবং কিভাবে এই জিনিসগুলো ম্যানেজ করা যায়। দ্যাটস ইট। থ্যাংক ইউ ফর পেশেন্ট, worked hard to implement our project, and that's all.